আজ আমরা কুকুরকে শুধু পোষা প্রাণী হিসেবেই দেখি না, বরং তারা আমাদের পরিবারের অংশ। কিন্তু আপনি কি জানেন, হাজার হাজার বছর আগে তারা ছিল ভয়ঙ্কর শিকারী? তাহলে কিভাবে তারা মানুষের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠল? আজ আমরা ফিরে যাচ্ছি সেই সময় যখন মানুষ আর নেকড়ে ছিল প্রতিদ্বন্দ্বী, কিন্তু কিভাবে এই শত্রুতাই পরিণত হলো বন্ধুত্বে। চলুন খুঁজে দেখি সেই রহস্য। 40,000 থেকে 15,000 বছর আগে পৃথিবী তখন বরফে ঢাকা। মানুষ তখন ছিল শিকারী আর সংগ্রাহক, আর নেকড়েরা ছিল ভয়ঙ্কর শিকারী। খাদ্যের জন্য মানুষ আর নেকড়েরা ছিল একে অপরের প্রতিযোগী। কিন্তু কিছু নেকড়ে ধীরে ধীরে মানুষের কাছাকাছি আসতে শুরু করলো। তারা মানুষের ফেলে দেওয়া খাবার খেতে লাগলো, আর মানুষও লক্ষ্য করলো এই প্রাণীগুলো সতর্ক, শক্তিশালী আর বুদ্ধিমান। এভাবেই ধীরে ধীরে একসময় মানুষ আর নেকড়ের মধ্যে তৈরি হলো এক অনন্য সম্পর্ক। মানুষ লক্ষ্য করলো কিছু নেকড়ে অন্যদের তুলনায় কম আগ্রাসী। তারা তাদের বেছে নিল, লালন পালন করলো, আর ধীরে ধীরে তাদের সাথে বন্ধুত্ব তৈরি হলো। কয়েক প্রজন্ম পর এই নেকড়েগুলো হয়ে উঠল এক নতুন জাতের প্রাণী, যাকে আজ আমরা চিনি কুকুর হিসেবে। সময় বদলালো, মানুষ সভ্যতা গড়ল, আর কুকুরও হয়ে উঠল তাদের অবিচ্ছেদ্য অংশ। মিশরে কুকুরকে মনে করা হতো দেবতা, চীনে তারা ছিল রাজ পরিবারের রক্ষক, আর রোমান সৈন্যদের সাথে তারা যুদ্ধে অংশ নিত। বিজ্ঞান বলছে আজ পৃথিবীতে প্রায় 340টি ভিন্ন জাতের কুকুর আছে। কিছু কুকুর শিকারের জন্য, কিছু পাহারার জন্য, আবার কিছু শুধুই সঙ্গী হতে জন্মেছে। আজ কুকুর শুধু পোষা প্রাণী নয়, তারা মানুষের জীবন রক্ষা করে, থেরাপি দেয়, এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতেও কাজ করে। কুকুর আর মানুষের বন্ধুত্ব সত্যি আশ্চর্যজনক। মানুষ আর কুকুরের এই বন্ধুত্ব পৃথিবীর সবচেয়ে পুরনো ও সবচেয়ে মজবুত সম্পর্কের একটি। আপনি কি মনে করেন কুকুরই মানুষের সবচেয়ে ভালো বন্ধু? কমেন্টে জানান আপনার মতামত। আপনি যদি কুকুর ভালোবাসেন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন। আরও মজার ও তথ্যবহুল কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে।